ঠিক একই পরিস্থিতির সম্মুখীন কিন্তু এই নিয়ে দুবার আমি হলাম। একেবারে একই রকম পরিস্থিতি। জানো তো, আজ থেকে 4 বছর আগে যখন মিকির 1 বছর বয়স, তখন আমি মাসির বাড়িতে এসেছিলাম। তখন ছিল আমার মাসতুতো ননদ মানে পায়েলের বিয়ে। আর জানো তো, মিকি বিয়ে বাড়িতে এসে হঠাৎ করে বাড়িতে, যেহেতু ও অত লোকজনকে একসঙ্গে তো কখনো দেখতে পায় না, বিয়ে বাড়িতে এসে সকলের অচেনা মুখ দেখে ওনা প্রচণ্ড কান্নাকাটি করেছিল। আর ঠিক একই রকমভাবে গুল্লুও কিন্তু, মানে আমার মিনিও কিন্তু যখন থেকে বিয়ে বাড়িতে এসেছে, যেহেতু ও ঘরে তো এত লোকজনকে কখনোই দেখতে পায় না, তাই যখন থেকে বিয়ে বাড়িতে এসেছে আমার মিনি মানে গুল্লুরামও কিন্তু দিদির মতন একই রকম কান্নাকাটি শুরু করেছে। আসলে সকলের মুখই তো ওর কাছে অচেনা লাগছে। আমাদের কাছে তো আপনজন চেনা হলেও ও তো ছোট্ট মানুষ, ওর কাছে তো সবার মুখগুলোই অচেনা। আর ও সবার মুখ দেখে না প্রচণ্ডভাবে ঘাবড়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। তাই বলতে পারো বেশিরভাগ সময়টাই আমার বিয়েবাড়ির কেটেছে গুল্লুরামকে কোলে নিয়ে। আর এই দুবার এই একই পরিস্থিতির সম্মুখীন হয়ে আমি এইটুকু পরিষ্কার আমার কাছে স্বচ্ছ যে বাচ্চাদের, ছোট বাচ্চাদের কোথাও নিয়ে যাওয়ার আগে খুবই চিন্তিত লাগে। কেন বলো? ওরা সেই পরিস্থিতিতে, সেই জায়গাতে কীরকমভাবে রিয়্যাক্ট করবে শুধুমাত্র ওরাই জানে। তো যাই হোক, দেখো এত কিছুর মধ্যে কিন্তু আমরা যখন এসে পৌঁছেছিলাম বিয়েবাড়িতে, তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা বৌভাতের দিনই এসেছি। আর সকালের দিক করে বেরোলেও আমাদের পৌঁছতে কিন্তু 12:30 1টা নাগাদ হয়েই গেছিল, ওই যখন দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। তারপর বিয়েবাড়িতে ঢুকে তো মনটা একেবারে জুড়িয়ে গেল। চারিদিকে সুন্দর সাজসজ্জাতে পুরো ভরে উঠেছে যে মাসির বাড়ির উঠোনটা। আর জানো তো, এই সমস্ত অনুষ্ঠানটাই কিন্তু মাসির উঠোনেই হয়েছে, ঠিক যেমনটা আমার ননদের বিয়ের সময়ও হয়েছিল। মাসিদের উঠোনটা এতটাই সুন্দর আর এতটাই বড়। আর এই দেখো, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে গুল্লুরাম একটু কান্নাকাটি, একটু না অনেকটাই কান্নাকাটি করছিল, আর কারোর কোলেই ও যেতে চাইছিল না। ওর কাছে তখন যেন চেনা মানুষগুলোও অচেনা হয়ে যাচ্ছিল। তাই ওকে নিয়ে আমি বেশিরভাগ সময়টা মাসির ঘরের ভেতরেই ছিলাম। আর এই যে দেখো মাসির বাড়ি, এটা হলো মাসির বাড়ি, আর এই উঠোনেই হচ্ছিল বৌভাতের অনুষ্ঠানটা। তারপর দুপুরবেলা দিক করে আমরা খাওয়া দাওয়া সারলাম। আসার পরে সকলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর আত্মীয় স্বজন আপনজনেদের সঙ্গে তো গল্প আলাপ থেকেই থাকে, যেইগুলো কিন্তু পুরো এই বিয়ে বাড়িতে আমরা মিলিত হলেই হয়ে থাকে। আর দেখো, বউ যেখানটায় বসবে খুব সুন্দর করে সাজাচ্ছিল যখন আমরা এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখো সন্ধ্যার দিক করে সবাই রেডি হয়ে মোটামুটি বাইরে বেরিয়েছে, উঠোনেই তো অনুষ্ঠান হচ্ছিল। আমরাও সকলে রেডি হয়ে গেছি, কিন্তু গুল্লুরামকে অনেক কষ্টে ঘুম পাড়ালাম। ততক্ষণ পর্যন্ত মা ছিল এখানে। আর তারপরেই মা ভেতরে গিয়ে বলল, ঠিক আছে, এখন গুল্লুরাম ঘুমাচ্ছে যখন, তোমরা চলে যাও বাইরে, গিয়ে কফি টফি ফুচকা টুচকা খাও, বিয়ে বাড়িতে মজা করো। তারপরে আমি, তোমাদের দাদাভাই মিকি প্রথমেই বেরিয়ে এসে আমাদের মিষ্টি খুব মিষ্টি দেখতে বৌমা, মানে আমার ছোট যা হবে, তো তার সঙ্গে একটা ফটো তুলে নিলাম সকলে মিলে। আর তারপরেই চলে যাই একদম ফুচকার দিকে চোখ, যেটা তো হাতছাড়া, মানে মিস করা যাবে না বিয়ে বাড়িতে। ফুচকা, কফি সমস্ত কিছুরই আয়োজন ছিল। তো সব একটু একটু করে খেয়ে টেস্ট করে তারপরেই তোমাদের দাদাভাই বলল যে চলো রাস্তার ওখানটাতে সবাই নাচানাচি করছে, একটু দেখে আসি। আর এই যে রাস্তার উপর থেকেই কিন্তু মাসিদের সকল আপনজনেদেরই বাড়ি, তো রাস্তার ওপারে মোটামুটি ওরা সবাই নাচানাচি করছে, তো সেইগুলো দেখে আমরা চলে আসলাম তাড়াতাড়ি করে। আর খুব সুন্দর রাস্তার ওখান থেকেই সাজানো হয়েছিল। আর এই যে এসে দেখো, বিয়েবাড়ি কিন্তু প্রায় শেষের দিকেই বলতে পারো। আর এদিকে দেখো, এখন নতুন বউ মানে সুমনা কিন্তু ওর বাবার বাড়ির লোকজনদের সঙ্গে ছবি তুলছে, মানে কন্যা যাত্রী হিসেবে যারা এসেছেন ওনাদের সঙ্গে এখন ছবি তুলছে। আর বিয়েবাড়ি এখন বলতে পারো প্রায় শেষের দিকেই, শুধু আমাদের নিজেদের লোকজনেরাই রয়েছে। আর এই হচ্ছে আমার মাসি, শাশুড়ি, মাসি। তো এই যে দেখো মাসি, আমরা সবাই এক জায়গায় বসে দাঁড়িয়ে সবাই গল্প করছি। ওই যে বললাম বিয়েবাড়ি এখন শেষের দিকেই প্রায়। মোটামুটি যারা নিমন্ত্রিত ছিলেন তারা কিছুজন খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছেন, কিছুজন খাওয়ার প্যান্ডেলেও খাচ্ছেন। খাওয়ার প্যান্ডেলটাও কিন্তু বেশ বড় করে আয়োজন করেছিল, মানে একসঙ্গে অনেক লোক বসার মতন। আর এই যে দেখো মাসি কিন্তু সুমনার বাবার সঙ্গে গল্প করছেন। আর এই যে দিদি ভাই ওরা সবাই এখানে বসেছিল। আমি না এক জায়গায় ঠিকভাবে বসতে পারছিলাম না, কেন মাথায় সমানে ঘুরছিল। গুল্লুরাম উঠে গেলে না আবার কান্নাকাটি করে,
তো এই যে দেখো দিদি, আমার ছোট যা অপর্ণা, সবাই আমরা একসঙ্গে বসে আনন্দ সহকারে গল্প মজা সব কিছুই করছিলাম, যেটা হয়ে থাকে। আর এদিকে দেখো বাবার কানে ফিস ফিস করে মিকি যেটা বলছে সেটা এক্ষুনি তোমরা সচক্ষে দেখতে পারবে। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের অবস্থা, মেয়ে বললো কিনা গুটি গুটি পায়ে এদিক ওদিক দেখতে 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 চলে গেলেন খাওয়ার প্যান্ডেলে। আর এই হচ্ছে তার প্রমাণ, মেয়ের মুখের হাসি। মেয়ে বলেছে কিনা আইসক্রিম খাবে, সঙ্গে সঙ্গে পাপা গিয়ে গুটি গুটি পায়ে এনে দিয়ে দিল। আর এদিকে দেখো একদম শেষের সময়ের ফটো তোলা চলছে, গল্প গুজব। মন তো চাইছিল যেন এই সময়টা সত্যি থেমেই থাকুক। সকলে এত সুন্দর সাজগোজ করেছি, আনন্দ করছি। আবার কে কবে কার সঙ্গে দেখা হবে, কোন অনুষ্ঠানে দেখা হবে কে জানে, তো সেরকমটাই। আর এদিকে দেখো আমার মনে যেটা চলছিল এতক্ষণ ধরে, যে গুল্লুরাম ঘরে উঠে গেছে কিনা, কারণ ও বেশিক্ষণ করে একদম ঘুমোচ্ছিল না। তো এইদিকে দেখো উঠে পড়েছে। আর দেখো তোমাদের দাদাভাই ওকে বাইরে নিয়ে চলে এসেছে। আর আমিও বললাম যেরকম ড্রেস ও পরে আছে, ও যেটাতে কমফোর্টেবল সেরকমভাবেই নিয়ে এসো। ওর জন্য অনেকগুলো ড্রেস নিয়েও গেছিলাম এবং সন্ধ্যের দিক করে পরিয়েও ছিলাম, কিন্তু কি বলো ওই কান্নাকাটি দেখে আমার আর দরকার নেই। আমি ভাবলাম না বাবা, ও চুপচাপ থাকুক, শান্ত থাকুক, ড্রেস পরে হবে, আগে ওর কমফোর্টেবলটা, ও আগে শান্তিতে শান্ত হয়ে থাকুক, তো সেটাতেই আমার শান্তি। তো ওই যেই জামাটা পরে ঘরে ছিল সেটা পরেই নিয়ে চলে এসেছি। আমি তোমাদের দাদাভাইকে বললাম নিয়ে এসো বাইরে ওকে, ও যদি একটু সবাইকে দেখে একটু হাসে মজা পায় তাহলে আরও একটু বেশি আনন্দ লাগবে, খুশি হবে। তারপরে দেখলাম শেষের দিকটাতে গিয়ে কিন্তু গুল্লুরাম একটু একটু করে ঠিক হয়ে যাচ্ছিল, নর্মাল হচ্ছিল, ভাবছিল যে আমি কোথাও একটা এসেছি। আর এদিকে আমাদের সবার মোটামুটি সকলেরই হাতে দেখো কম বেশি একটা করে কফির কাপ, শেষের দিকের কফি কাপ। আর এদিকে মাসি দেখো, বলেছি না মাসি কিন্তু যতজনই মাসির বাড়িতে যাক কাউকে, জানো তো এটা সর্বসময়ের মাসির গুণ, কাউকে মাসি একটা কাপও সরাতে দেবে না, সব কিছু নিজেই করবে। দেখো গিফটগুলোও নিজে নিয়ে যাচ্ছে, সবাই বসে থাকা কালীন মাসি বলছে না আমি নিয়ে চলে যাচ্ছি। আমি আবার বলছি মাসি মোটামুটি কতগুলো হাতে নিয়েছো, সেই নিয়ে মজা করছিলাম। আর দেখো আমাকে হাত তুলে দেখালো যে মৌসুমি দেখো দু হাতেই আমার বাসনপত্রতে ভর্তি। আর ওদিকে আর এক মাসিও, মেজো মাসিও বসেছিল, অনিতা মাসিও বসেছিল, সবাই হাসাহাসি মজা করছি। আর ওদিকে দেখেছো মিকি যখন আমাদের সঙ্গে, আর এইদিকে দেখো মা না ঘরের ড্রেস চেঞ্জ করে শাড়ি চেঞ্জ করে গুল্লুরামকে নিয়ে শুয়েছিল, তো মা উঠোনে চলে এসেছে। ওই যে বললাম শেষের দিকে সময় চলছে বিয়েবাড়ির। আর জানো তো মিকি যখন আমাদের সঙ্গে ছবি তোলে না, ওর মুখের গঠনটা অন্যরকম থাকে, তখন হাসানোই মুশকিল। আর আমি ওদিকে দেখছি ওর কাকাই মানাই ওদের সঙ্গে যখন ও ছবি তোলে, বিয়েবাড়িতে ওর কাকার সঙ্গে ছবি তুলছে, আমি দূর থেকে বসে দেখছি, সে হেসে গড়াগড়ি করে পড়ে যাচ্ছে। আর জানো তো ভীষণ আনন্দ হচ্ছিল মনে প্রাণে যে আমরা সকলে কত সুন্দর একত্রিত হয়েছি এই বিয়েবাড়ি উপলক্ষে। আর পুরো দিনের এখন শেষের সময়ে এসে আমরা পৌঁছেছি, এই যে খাওয়া দাওয়া করতে বসেছি আমি, মা আর মিকি। আর জানো তো পুরো দিনটা পরিবারের সঙ্গে কিভাবে নিমেষে কেটে গেল একটুও টের পেলাম না। পরিবার নামক জিনিসটা হয়তো এরকমই হয়। আর এই শেষ সময়ে এসে আমার এইটুকুই মনে প্রাণে শুভেচ্ছা শুভকামনা রইল ওদের নতুন জীবনের নতুন পথ চলার শুরু আজ থেকে, আর সেটা যেন ভীষণভাবে সুখময় হয়ে ওঠে।